ঈদেও থেমেনি হামলা। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসন। স্থানীয় সময় সোমবার উপত্যকাটির নুসৈরাত শরণার্থী শিবিরে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নিহত হন কয়েকজন এবং আহত হন অনেকে। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, পুলিশ সদস্যরা তাদের নিয়মিত দায়িত্ব পালন করছিলেন, এমন সময়ই এই হামলা চালানো হয়। এদিকে রাফা সীমান্ত দিয়ে যাতায়াতে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সীমিত পরিসরে খুললেও খুব কম সংখ্যক রোগী ও সাধারণ মানুষ পার হতে পারছেন সীমান্ত। পাশাপাশি সম্প্রতি এক ফিলিস্তিনিকে ফেরার পথে আটক করার ঘটনাকে ঘিরে উদ্বেগ বাড়ছে। সীমান্তটি ধীরে ধীরে আটক অভিযানের হাতিয়ারে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইসরায়েলকে ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন চালানোর লাইসেন্স দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিস। সোমবার জেনেভায় মানবাধিকার পরিষদে নতুন প্রতিবেদন পেশ করার সময় এই অভিযোগ করেন তিনি। আলবানিস বলেন, প্রতিবেদনে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান জাতিগত নিধন নথিভুক্ত করা হয়েছে। তিনি জানান, ইসরায়েলের ব্যাপক ও পরিকল্পিতভাবে নিপীড়ন এবং ফিলিস্তিনিদের জন্য কিভাবে যন্ত্রণাদায়ক পরিবেশ তৈরি করা এ বিষয়ে বিস্তারিত উল্লেখ আছে প্রতিবেদনে। Especially if they were doctors, journalists or humanitarians. গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে ৭২,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছেন। ধ্বংস হয়েছে প্রায় ৮০% অবকাঠামো। চলমান সংঘাত ও অবরোধের কারণে মানবিক সহায়তা প্রবেশ এবং চিকিৎসা সেবাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ।